হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও রাধারানীর কৃপায় ভালো আছি। এখন বৃন্দাবনে আবহাওয়া অনেক সুন্দর, মাঝে মাঝে রৌদ্র আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, সেজন্য গরম অনেক কম। সেজন্য অনেক ভালো এখন এই সময়। তো জুলাই মাসে যারা ঝুলন উপলক্ষে আসতে চান, তারপর জন্মাষ্টমী রাধাষ্টমী রয়েছে অগাস্ট মাসে। তো এখানে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, রাধারানীর জন্মভূমি রয়েছে। তো আপনারা যারা আসতে চান সেই সময়, তো তারা যোগাযোগ করবে আমাদের সাথে। আমাদের এখানে থাকা, 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা রুমগুলো দেখিয়েছি, অনেকে দেখেছেন, এখন অনেকে দেখেননি যারা, তারা দেখে নেবেন। আমাদের রুমের ভিডিও অলরেডি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কালকে রয়েছে একাদশী, তো আমরা একাদশীতে আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাবো। আর আজকে আপনাদেরকে বলবো, অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন, মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে যে দিদি আমরা তো বৃন্দাবনে সারা জীবন থাকতে চাই। কেউ বলছেন মাতাজি আমরা বৃন্দাবনে সারা জীবন থাকবো, কিন্তু কী কাজ করব, মানে বৃন্দাবনের মানুষ কী কাজ করে সংসার চালায় বা কীভাবে তারা জীবিকা নির্বাহ করে। একদিন দুদিনের তো ব্যাপার না, যারা সারা জীবন থাকতে চান। অনেকেই বলছেন আমাদের সংসার আর ভালো লাগে না, আমরা সব কিছু ছেড়ে চলে যাব। দেখুন, এটা মুখে বলা অনেক সহজ, কিন্তু যদি রাধারানীর কৃপা আপনাদের করেন আপনারা ঠিক কিন্তু আসতে পারবেন এবং এখানে সারা জীবন থাকতে পারবেন। অনেকেই আসে, আবার কয়েক বছর থেকে আবার চলে যায়। আবার অনেকেই সারা জীবন থেকে যায়, ভগবানের কৃপা, তাই না? ভগবানের সাধন ভজন করা। এখানে যারা আসে, ভগবানকে লাভ করার জন্যই তো সবাই আসে, তাই না? তো বিভিন্ন কর্ম তো করতে হবে। আমরা যদি চুপচাপ বসে থাকি, আমরা তো আর এরকম এত উচ্চমার্গের সাধু মহাত্মা নই যে আমরা, যেমন অনেকে হিমালয়ে থাকে হাওয়া খেয়ে তাদের হয়ে যায়, তাই না? হাওয়া বাতাস, তো অনেক সাধু মহাত্মারা রয়েছেন। তো এখানে অনেক সাধু মহাত্মারা এরকম আছেন, যারা রাস্তার সাইডে শুয়ে থাকেন এবং গরমের এত তাপমাত্রাতেও তারা একটা তিরপলের নিচে থাকেন, শীতকালে অতিরিক্ত কুয়াশার মধ্যেও একটা কম্বল গায়ে নিয়ে থাকেন। কিন্তু এত উচ্চমার্গের সাধন ভজন তো সবার পক্ষে সম্ভব নয়। যারা গৃহস্থরা রয়েছেন, অনেক পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখানে বৃন্দাবনে এখন বাস করেন। রাধারানী কৃপা করেছেন, এখানে থাকেন। তো ছোটোখাটো কিছু তো কর্ম একটা করতে হবে। তো অনেকে মন্দিরে থাকেন, মন্দিরে ভগবানের সেবা করেন, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ভগবানের জন্য মালা, রাধা মাধবের জন্য মালা তৈরি করেন কেউ, কেউ ভগবানের জন্য রন্ধন করা, কেউ ভগবানের যে প্লেটগুলো হয় সেগুলো ধুয়ে দেওয়া। তারপর যদি যেখানে বড় বড় কিচেন রয়েছে, যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, অনেক ভক্ত 10,000, 15,000, 5,000, 2,000 এরকম অনেক ভক্ত বিভিন্ন জায়গায় প্রসাদ পায়। তো সেসব জায়গা তো সবজি আমান্য করা, মানে সবজি কাটিং করা যেটা, তারপরে আপনার সেখানেও রন্ধন করা, প্রসাদ সার্ভিস করা, মানে পরিবেশন করা, তারপরে সেই জায়গাটা আবার পরিষ্কার করা, সেই বাসনগুলো ধোয়া, এরকম অনেক সেবা থাকে। তো দেখুন এখানে ধামে কোনোটা যে আপনি এটা কাজ, এটা খারাপ বা এটা ভালো এরকম নয়, সব কিছুই সেবা। আপনি যা করবেন সব কিছুই ভগবানের সেবা। ধামে কোনো যে কোনো কাজ করায় কিন্তু ভগবানের সেবা, তাই না? আপনি যে কোনো সেবা কাজে যুক্ত হতে পারেন। তো অনেকেই বলবেন না আমি এরকম করবো না, নিজে একটা ছোটো ব্যবসা করব। অনেকেই বলেন, অনেক মাতাজিরা আমাদেরকে বলেন যে আমরা সব ছেড়ে চলে যাব, তাদের স্বামী সন্তানও রয়েছে। কিন্তু দেখুন সব ত্যাগ করে আসতে পারা একটা আলাদা ব্যাপার। আর আপনার যদি মায়াও থেকে যায় তাহলে এখানে এসেও কিন্তু আপনার সে পিছু টান থেকেই যাবে। তো যোগাযোগ কি রাখতে পারবেন? অবশ্যই পারবেন। কিন্তু দেখুন সমস্ত মায়া কাটিয়ে আসা একটা বড় ব্যাপার, তাই না? অনেকেই মুখে বলেন আমরা চলে যাব, কিন্তু তাদের পরিবারের প্রতি অনেক মায়া। এক মাতাজি রয়েছেন এখানে, ওনার এখানেও এক ছেলে রয়েছেন আর পশ্চিমবঙ্গে এক ছেলে রয়েছেন। কিন্তু এখানে এসে ওনার মন মাঝে মাঝে এমন চঞ্চল হয়, আমাদের বাড়ি আসেন দেখা করতে মাঝে মাঝে। তো বলেন আমি বাড়ি যাব, ওখানে আমার পরিবার রয়েছে। দেখুন অনেকের কী হয়, মানে অথচ আমরা বলি যে এখানে বৃন্দাবন ধাম, এখানে থাকা ভালো। তো উনি বলেন হ্যাঁ আবার আসবো আমি, এরকম একটা মনের মধ্যে দোলাচল ভাব, মানে এখানে যে সারা জীবন থাকবো, এখানে বৃন্দাবন ধাম, এখানে থাকলে ভালো। মানে এরকম অনেকে বোঝে না, অনেকেই বোঝে। তারা ভাবে আমরা সারা জীবন এখানে থেকে যাবো, যা হবে যতদিন বেঁচে থাকবো ভগবানের সেবা করব বা কোনো ছোটো কিছু কর্ম করব বা কোনো ব্যবসা করব, তারপর ভগবানের সাধন ভজন করে সারাটা জীবন কাটিয়ে দেবো, এরকম অনেকেই ভাবে, অনেকে করেও। এক প্রভুজি এবং মাতাজি আমাদেরকে বলছিলেন যে আমরা এখানে সব কিছু বিক্রি করে বৃন্দাবনে চলে যাব, ছোটো একটা জায়গা কিনে সেখানে বাড়ি তৈরি, মানে একটা জমি ছোটো কিনে একটা, হয়তো বেশি না, একটা রুম, একটা বাথরুম, একটা কিচেন এরকম করে আমরা ছোটো কিছু কর্ম করব। এরকমও রয়েছে, অনেকেই করতে পারেন। তো আমরা কী কর্ম করবেন এখন দেখুন, এখানে বৃন্দাবনে যারা থাকে তারা কী কী কাজ করে সংসার চালায় অনেকেই রয়েছেন। তো আপনি যদি যেমন তুলসী মালার দোকান অনেকে করে, তো আমরা ভাবেন যে এটা কেমন কাজ, এরকম না। এখানে আপনি যে কোনো কর্ম করতে পারেন। দেখুন কোনো কাজ ছোটো বা বড়ো হয় না, তাই না?
আপনার কিছু তো একটা কর্ম করতেই হবে। তো এখানেও কিন্তু ভালো রোজগার হয়। অনেকে যারা প্রভুজিরা করেন মাসে ধরুন 10, 15, 20 হাজার, হ্যাঁ, যার যেমন লোকেশন, মানে ধরুন কোনো মানে যেখানে বেশি লোকে যাতায়াত সেরকম জায়গায় যদি আপনি দোকান করেন, হ্যাঁ, সেখানে ব্যবসা শুরু করেন, তাহলে হয়তো আপনার বেশি বিক্রি হবে, তখন বেশি উপার্জন করতে পারবেন। আবার কোনো এমন ফাঁকা জায়গায় আপনি দোকান করেছেন সেখানে লোকজনের যাতায়াত কম, হ্যাঁ, তাহলে কী হবে, সেখানে তো বেশি উপার্জন হবে না, তাই না? তো এরকম আরও অনেক দোকান রয়েছে আপনারা করতে পারেন। যেমন অনেকে গুপি ড্রেসের দোকান করে, কাপড় জামা, কারণ এখানেও অনেক ভক্তরা যেমন বাইরে থেকে আসে দর্শনের জন্য। আর বৃন্দাবনে তো বসবাস করেও অনেক মানুষ, এখন হাজার হাজার মানুষ এখানে বসবাস করছেন, তো তারাও কিনবে। তো সেই জন্য অনেক গুপি ড্রেসের দোকান এখানে কিন্তু খুব ভালো চলে। এরকম করে অনেকেই কিন্তু সংসার করছেন এখানে। আবার অনেকেই বন্ধুরা কোনো খাবারের দোকানও করতে পারেন। অনেক মাতাজিরা আমাদের বললেন যে আমরা এইসবে কিন্তু দক্ষ, মানে অনেক আমরা রান্না বা এইসব আমরা করতে পারি। হ্যাঁ, এখানে অনেক চলে কিন্তু সেই দোকানগুলো, যেগুলো ফাস্টফুডের দোকান, অনেক একটু বড়ো মতো অনেকে করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেগুলো সব ভেজ, মানে সব কিছু নিরামিষ হতে হবে। হ্যাঁ, যেমন নিরামিষ আপনি চাউমিন করতে পারেন, হ্যাঁ, তারপর মানে যে কোনো আইটেম আপনি রাখতে পারেন আপনার দোকানের মধ্যে। হ্যাঁ, অনেকে করে মোমো, এগুলো সব বাঁধাকপি দিয়ে যেগুলো হয়, মানে যেগুলো নিরামিষ সব কিছু, সেখানে সেই সব কিন্তু এখানে আপনি করতে পারেন। হ্যাঁ, অনেকেই করে এবং সেই দোকানগুলো কিন্তু খুব চলে। যে এটা কোনো ছোটো কাজ বড়ো কাজ এরকম কিন্তু নয়, যারা সেগুলো করতে পারবেন। অনেক দোকান, কেউ সবজির ব্যবসা করে, কারণ এখানে দেখুন যারা রয়েছেন তারাও তো সব কিছু কিনে তাদেরকেও তো মানে খেতে হবে, তাই না? তারা ভগবানকে সব নিবেদন করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। দেখুন বন্ধুরা, আপনি যে এখানে সারা জীবন থাকবেন, আপনি কী কাজ করবেন সেটা মানে সম্পূর্ণই আপনার নিজের উপর নির্ভর করছে, তাই না? অন্য কেউ করছে বলে আমিও সেটা করবো এরকম কিন্তু নয়। আপনি যেটা পারবেন, হ্যাঁ, আপনি যেটা দক্ষ, আপনি সেটাই করবেন। একজন মাতাজি বলছিলেন যে আমি, হ্যাঁ, বৃন্দাবনে যাব এবং সেখানে সারা জীবন থাকবো, তো আমি কী কাজ করব? দেখুন, এটা সম্পূর্ণ তার উপর, তিনি মন্দিরে সেবা করবেন, হ্যাঁ, নাকি কোনো জমি কিনে সেখানে বাড়ি করে তারপরে কোনো ছোটো ব্যবসা করবেন, সেটাতে কিন্তু নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। অন্য কেউ তো ধরুন অন্যের মতো করে আপনি চলতে পারবেন না, তাই না? এছাড়া অনেকে যে কোনো দোকান আপনি করতে পারেন, দেখুন কোনো ছোটো বা বড়ো এসব নয়। তো অনেকে বলেন যে আমি, হ্যাঁ, কোনো দোকান ভাড়া নেব, তো দেখুন এটাও একটা ব্যাপার রয়েছে। আপনি যদি, হ্যাঁ, রাস্তার সাইডে কোথাও ভাড়া নেন, তাহলে কিন্তু মানে যেরকম লোকেশন ধরুন, হ্যাঁ, মন্দিরের সামনে সামনে যদি হয়, তাহলে কিন্তু সেগুলো খুব ভাড়া। একজন প্রভু একবার বলছিলেন যে উনি তুলসীমালার দোকান করেন, তো দোকানটার একটা রুমেরই ভাড়া 8,000 টাকা, সেখানে কোনো বাথরুম আর কিছু নেই। আর উনি বললেন আমি পাশে ভাড়া থাকি, সেখানে আবার 4,000, 5,000 টাকা ভাড়া দিয়ে আমাকে থাকতে হয় মাসে। তার সেখানে পরিবার রয়েছে, স্ত্রী, সন্তান, আর প্রভু একা একটা জায়গায় দোকান করেন। একজন প্রভু রয়েছেন, পরিক্রমা মার্গে ওনার দোকান। তো ধরুন মাসে এগুলো মোটামুটি 10,000, 15,000, 20,000, হ্যাঁ, যেরকম লোকেশন সে অনুযায়ী কিন্তু ওনাদের মানে সেই অনুযায়ী উপার্জন হয়। তো দেখুন, কারণ সবাই যেখানে আছে দেখুন সাধন ভজন করছে, তার সাথে নিজেকেও তো, হ্যাঁ, নিজের সংসারও তো চালাতে হবে, তাই না? নিজেদেরকেও তো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে। অনেকেই তো আর ফ্রি খেতে পছন্দ করে না, যে আমি চলে গেলাম এখানে সাধন ভজন করলাম, মন্দিরে খেলাম। তো দেখুন এটা কী হয়, মানে যাদের কিছু নেই টাকা পয়সা, কী করবে? তারা মন্দিরে খায় ফ্রিতে। আর এই ফ্রি প্রসাদ পেলে কী হয়, দেখুন কেউ যে একটা ফ্রি দিচ্ছে তার মানে কি, কোনো একজন বড় ব্যক্তি, মানে যার হয়তো অনেক বড় ব্যবসা রয়েছে বা অনেক বড় চাকরি বিজনেস রয়েছে, হ্যাঁ, সে যে টাকাটা দান করেছে, কী জন্য করেছে? যত ভক্তবৃন্দরা প্রসাদ পাবেন, তো তাদের পুণ্যটা কিন্তু যাবে তার কাছে, যিনি ডোনেশন করেছেন, যিনি টাকাটা দান করেছেন, তাই না? তো অনেকে এগুলো ভাবে যে আমরা এইসব ফ্রি খাবো না। অনেকে হয়তো কিছু টাকা দেয়, যার যেমন সামর্থ্য রয়েছে, 50, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, এইসব টাকা দিয়ে অনেকে খায়। অনেকে আবার ফ্রি খায়। অনেকে ভাবে না আমরা ফ্রি খাবো না, এখানে সেখানে খাওয়া, অনেকে জানে যে এটা নিজের পুণ্যটাই চলে যাবে, তাই না? তো অনেকে এরকম করে, অনেকে খায় না। অনেকে যাদের নেই তারা কী করবে? তারা সেখানেই খাবে। আর যারা কিছু উপার্জন করবে, কিছু ব্যবসা করবে ছোটোখাটো, সেখান থেকে যে উপার্জন হবে, হ্যাঁ, সেটা থেকে তারা ভগবানের জন্য ফুল ফল নিয়ে এসে ভগবানের সেবা পূজা করবে, সবজি নিয়ে এসে ভগবানের জন্য রন্ধন করবে, তাই না? তারপর কিন্তু নিজেরাও সেভাবেই কিন্তু সাধন ভজন করবে, আর তার সাথে নিজেদের সংসারেও সেভাবেই কিন্তু তারা মানে চালাবে। এইভাবেই কিন্তু অনেকেই থাকে বৃন্দাবনে। এখন অনেক বাঙালিরা থাকছে বৃন্দাবনে, অনেক ভক্তরা, পশ্চিমবঙ্গের অনেক ভক্তরা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা আসে। আমাদের অনেকেই ফোন করেন, মাতাজি আমি যাব, সারা জীবন থাকবো। ভালো কথা। হ্যাঁ, রাধারানী আপনাদেরকেও কৃপা করে, যদি কৃপা করেন তাহলে আপনারাও বৃন্দাবনে বাস করতে পারবেন। অনেকেই বলে আমি সেখানে গিয়ে, হ্যাঁ, বাড়ি বানাবো। আমরা জমি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, জমির কীরকম দাম, তো আপনারা লোকেশন অনুযায়ী দাম হয়, আমরা সেটাও বলেছিলাম। এবং কী কী বিষয়গুলো আপনি, হ্যাঁ, দেখবেন, জল কেমন, পরিবেশ কেমন, সব কিছু দেখে আপনাকে কিনতে হবে। অনেকে বলে বাড়ি কিনবো, তো দেখুন বাড়ি কেনা তো বৃন্দাবনে এমনি বাড়ি তো খুব বিক্রি হয় না, ফ্ল্যাট বিক্রি হয়, সেগুলো অনেক দাম। সবার তো সেই এত টাকা দেওয়াও অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, তাই না? সবার পক্ষে তো সম্ভব নয়। তো সব দিকটা আমাদের দেখতে হবে, তাই না? যার যেমন সামর্থ্য সে সেরকম করবে।
তো আপনারা এখানে যদি এসে সেরকম করতে চান তাহলে খুব ভালো কথা, ছোটোখাটো ব্যবসা করে আপনারা ভক্তি জীবনও পালন করতে পারবেন, আর তার সাথে ভগবানের সেবা পূজা, সেখানে যে কিছু আয় হবে। কারণ অনেকে বলে যে আমি এরকম শুধু অন্যের ওপর নির্ভর হয়ে থাকতে চাই না, আমি কিছু করতে চাই। মাতাজি বলছিলেন আমাদেরকে ফোনে, মাতাজি আমি নিজে মহিলাদের ক্ষেত্রে কী কাজ রয়েছে। তো দেখুন মাতাজিদের ক্ষেত্রেও রয়েছে, আপনারা মন্দিরেও সেবা করতে পারেন। আর যদি কেউ বলেন না আমি যে একটা কিছু করব, আপনি ভগবানের ড্রেস বানাতে পারেন। এখানে বৃন্দাবনে খুব চলে গোপালের ড্রেস, গোপালের মুকুট, যদি আপনি হাতের কাজ জানেন তো এগুলোও করতে পারেন। এগুলো কিন্তু খুব হোলসেল বিক্রি হয় যদি আপনি দোকানে দোকানে দেন। এখানে রয়েছে একটা খুব বড় বাজার রয়েছে লুই বাজার, সেখানে অনেক অনেক টাকার ব্যবসা হয়। তো আপনি যদি সেখানে ভগবানের ড্রেস তৈরি করে দেন, এতেও কিন্তু ভালো। তো যে কোনো কাজ ছোটো বা বড়ো এইসব তো ভাবা চলবে না, কারণ আপনার একটা আপনাকে ভাবতে হবে যে আমি সেখানে গিয়ে কিছু একটা ছোটো কিছু কর্ম করবো। দেখুন সৎ পথে কর্ম ভগবান বলছেন তুমি করে যাও, তাই না? আমাদেরকে যে কোনো কাজ করতে হবে সৎ পথে, ভালো উদ্দেশ্য নিয়ে, তাই না? তো এখানে বৃন্দাবন ধামে তো মানুষ এটাই করে। আর যারা শুধু সারা জীবন থাকে, অনেকে মাধুকরী করে থাকে, সেটা আলাদা ব্যাপার। তাদের তো তারা আগে পরে কিছু ভাবে না, তাদের হয়তো কেউ নেই, সে একা মানুষ। অনেকেই বলছেন আমি আমার পশ্চিমবঙ্গে যেটুকু আছে সব বিক্রি করে আমি বৃন্দাবন চলে যাব, তো আমি একা, আমাকে আবার কাউকে দেখতে হবে। আমি বললাম তাহলে তো অসুবিধা, তো কোনো আশ্রমে থাকতে পারেন। তিনি বললেন আমি যদি কোনো ভাড়া বাড়ি নিয়ে থাকি, তো ওনারই খুব বয়স হয়ে গেছে, কারো 70-80 বছর বয়স, তখন ওনাকে একটা কাউকে দেখতে হবে, তাই না? তো আপনি যদি কোনো একা রুম নিয়ে থাকেন, কী অসুবিধা হবে? আপনার অসুখ বিসুখ আপনাকে কে দেখবে, তাই না? যখন আপনি অসুস্থ হবেন, তো কোনো আশ্রমে যদি আপনি কিছু ডোনেশন করলেন, তারপরে সেখানে থাকলেন, সেখানে কিছু সেবা করলেন, দেখুন এরকম অনেকে করতে পারে। তো আপনার সম্পূর্ণটাই নিজের ব্যাপার, আপনি নিজে কী করতে পারবেন কি পারবেন না, সেটা তো আপনি ছাড়া অন্য কেউ জানবে না। অন্য কেউ আপনাকে সেভাবে বললে আপনি তো সেভাবে চলতে পারবেন না, তাই না? সেটা আপনাকে নিজেকে সম্পূর্ণ ভাবতে হবে যে আমি সেখানে গিয়ে কী করব। জমি কিনবেন নাকি কোনো ফ্ল্যাট ভাড়া নেবেন, নাকি কোনো ভাড়া বাড়িতে থাকবেন। ভাড়া বাড়ি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন যে মাতাজি ভাড়া বাড়ির ভিডিওটা খুব ভালো, আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম। তো দেখুন সেগুলোও হয় লোকেশন অনুযায়ী, আপনি যেরকম লোকেশনে নেবেন সেরকম দাম কিন্তু কম বেশি হয়। 4000, 5000, 6000, 7000 বিভিন্ন দামের রয়েছে ভাড়া বাড়ি, মাসের দেয়। তো আপনি যদি বেশি সুযোগ সুবিধা নিতে চান তাহলে বেশি ভাড়া হবে। ইস্কনের কাছে যদি নেন 5000 টাকা তো রুম রয়েছে, কিন্তু সেখানেও বেডও নেই, এমনি আবার নর্মাল নিচেই শুতে হবে, আর একটা বাথরুম, তাও আবার কমন বাথরুম থাকে, অনেক সমস্যা। তো এগুলো আপনাকে একটু ভালো করে খুঁজে দেখতে হবে চারিদিকে। আপনি এসে কোথাও কোনো জায়গায় থাকলেন, কোনো গেস্ট হাউসে, তারপর আপনি চারিদিকে দেখলেন, তো গেস্ট হাউসে অনেক ভাড়া, অনেক রকম ব্যাপার রয়েছে। তো এরকম তো আপনাকে একটু খুঁজে চারিদিকে দেখতে হবে যে কোথায় এরকম ভাড়াগুলো পাওয়া যায়। তো সেখানে ভাড়া থেকে আপনি ছোটো কিছু কর্ম করতে পারেন, এভাবেই কিন্তু পুরোটা জীবন কাটাতে পারবেন। আর অনেক সময় ভগবানের মন্দিরগুলো যেতে পারবেন। সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট, আপনি এখানে বৃন্দাবনে, প্রপার বৃন্দাবনে থাকলে অনেক মন্দির রয়েছে ভগবানের। আপনার কখনো ইচ্ছা হলে আপনি বাঁকে দর্শন করতে পারবেন, ইচ্ছা হলে রাধারমণ দর্শন করতে পারবেন, নিধুবন, নিকুঞ্জবন, মদনমোহন, শ্যামসুন্দর, রাধা দামোদর, এরকম অনেক মন্দির রয়েছে, গোপীনাথ, গোবিন্দদেব, কত মন্দির, ইস্কন মন্দির। আপনার যখন ইচ্ছা হবে এখানে থাকলে কি হয়, সেই মন্দিরগুলো দর্শন করতে পারবেন ভগবানকে, তাই না? অনেক সামনে থেকে দর্শন, আমরা অনেকে মোবাইলে দর্শন করে আমাদেরকে বলেন যে মাতাজি খুব ভালো, আমরা বৃন্দাবনের কিছু ভিডিও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। তো আমাদের আগের অনেক ভিডিও রয়েছে, আমরা অনেক মন্দিরের ভিডিও দিয়েছি। বাঁকে বিহারী মন্দিরের ভিডিও আছে, মদনমোহন মন্দিরের ভিডিও রয়েছে, ইস্কন মন্দিরের ভিডিও আছে, আমরা ভগবানকে দর্শন করাই মাঝে মাঝে। আরও অনেক মন্দির, গোবিন্দদেব রয়েছে, গোপীনাথ, এগুলো আপনারা রয়েছে, আপনারা যদি একটু সার্চ করে দেখেন, শিলঘাট রয়েছে, কালিয়া দমন ঘাট রয়েছে, এগুলো আমরা কিন্তু দেখিয়েছি আগে। তো অনেক মন্দির রয়েছে, আপনারা সেগুলো দর্শন করতে পারবেন। আর যারা বৃন্দাবনে দর্শনের জন্য আসতে চান, গ্রুপ করে আসবেন আপনারা, ভালো। কারণ দেখুন একজন দুজনে কী হয়, খরচা বেশি হয়। কারণ বড় গাড়ি বুকিং করলে বন্ধুরা একজন দুজনকে তো ওরা নিয়ে যাবে না, পুরো ভাড়া নিয়ে নেবে, তখন আপনাদের খরচা বেশি। তো আপনারা যদি গ্রুপ করে আসেন 6-7 জন, তাহলে আমরা একটা গাড়ি করি। আর যদি 12-14 জন আসেন তাহলে দুটো গাড়ি বুকিং করি, তখন খরচা আরও একটু কম হয়। তো আপনারা আমাদের আগে ফোন করে জেনে নেবেন। অনেকে আমাদেরকে ফোন করছেন, হয়তো আমাদের সেই সময় বুকিং রয়েছে, আর আপনারা আবার সেই সময়ই বলছেন আসবো, তখন তো ধরুন আমরা দিতে পারবো না, আমাদেরও খারাপ লাগে। এরকম অনেকের একসাথে বুকিং হয়েছে, দুটো বুকিং একই ডেটে, তাহলে আমরা কী করব? আমাদের অসুবিধা রয়েছে, তাই না? তো অনেকে আমাদের আগে এখন থেকে বুকিং করছেন, কার্তিক মাসের বুকিং এখন থেকে করছেন অনেকে, কারণ কার্তিক মাসে বৃন্দাবনে খুব ভিড়, আপনারা জানেন, অনেকেই রাস্তাঘাটেও শুয়ে থাকে, এত ভিড় দামোদর মাসে। তো আপনারা যারা ফাঁকায় দর্শন করতে চান আশ্বিন মাসে আসতে পারেন, সেপ্টেম্বরে। আর যারা জন্মাষ্টমী বা রাধাষ্টমীতে আসবেন, তো বৃন্দাবনে যেহেতু ভগবানের লীলাস্থলের জন্মভূমি রয়েছে, এখানে কত লীলাভূমি, এখানেও আপনারা পালন করতে পারেন জন্মাষ্টমী, রাধাষ্টমী। ভগবানের যদি কৃপা হয় অবশ্যই আসতে পারবেন। অনেকে বৃন্দাবন আসার জন্য অনেকে মন খারাপ করে, দুঃখ করে, কান্না করে, যে যেন রাধারানী আমাকে কৃপা করেন, যেন আসতে পারি। তো আপনারা বাড়িতে বসেই প্রার্থনা করুন। দেখুন বলা হয় না, গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো। তো আপনি যদি ঘরে থেকে ভগবানের সুন্দর করে সাধন ভজন করেন, তো ভগবান ঠিক আপনাকে কৃপা করে এখানে নিয়ে আসবেন, আপনি ভগবানকে
সামনে থেকে দর্শন করতে পারবেন। হরি বল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কালকে আমরা বৃন্দাবন ধাম দর্শন করাবো। কালকে রয়েছে একাদশী, আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন, যোগিনী একাদশী। তো সকলে প্রেমসী বলুন বৃন্দাবন ধাম কি জয়। হরি বল। রাধে রাধে।